আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয়, জামাত বা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে ঘরে বন্দি করা হবে। আপনারা কি আজকে ঘরে বন্দি নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ হিসেবে নিয়ে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দি করে রাখার? এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলের, আমরা দেখবো তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক, এনাফ আমাদের জন্য। তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করব না, যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ।